নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো আজকের সকালটা শুরু করছি আমার বাপের বাড়ি থেকে। আর প্রত্যেক দিন সকাল কি বলতো, যখনই আমি থাকি ভাবি যে একটু করে শুরু করব, কিন্তু শুরু করতে পারি না, কারণ আমার সকাল ওখানে হয় প্রায় 8টার পর, সেই জন্য আর সকাল শুরু করতে পারি না। আর কি বলতো, ও বাড়ি গেলে না আমি ফোন টোন সব কিছু ভুলেই যাই। অনেক দিন পর আমাদের এই দোতলা ছাদে উঠেছি, আর ছাদ থেকে আমাদের পুরো গ্রামটা তোমাদের দেখাচ্ছি। কারণ কি বলতো, আগে প্রত্যেক দিনই দেখা হতো, কিন্তু এখন সত্যি কথা বলতে আমার যাওয়ার সময় হয় না, গেলেও খুব জোর 1 থেকে 2 দিন। তো গিয়ে আর কিছুই দেখতে পারি না, সেই জন্য ছাদ থেকে উঠেই সব কিছু দেখছি। আর ওই যে ওখানে সবাই জড়ো হয়েছে, কারণ ওখানে দিচ্ছে হচ্ছে রেশন, সেই জন্য ওখানে জড়ো হয়েছে। আর আমি আর বিদুষ এখন উঠেছি মানে ছাদে। আর এই যে আমার পার্টনার, মানে বিদুষ হচ্ছে সব থেকে আমার পার্টনার বলতে পারো। আর এই যে এই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মাত্র হয়েছে, আর এই যে এটা হচ্ছে এনাদেরই বাড়ি, কারণ এই বাড়িতে কেবলমাত্র এনারাই থাকে। এনারা মোটে আছে 4 জন। এখন দুধ মানে নিতে এসছে আর কি, সেই জন্য ওখানে দাদু দাঁড়িয়ে আছে। আর এখানে আমি ভিডিও করছিলাম। আর প্রত্যেক দিন কি বলতো, আমি সেরকমভাবে থাকি না, আর আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না। এবারে এসে ভাবি যে এই ভিডিওগুলো করব, কিন্তু অনেকে অনেক কিছু মন্তব্য করবে খারাপ খারাপ, সেই জন্য আর কিছু করে ওঠে না। আর এই যে এটা হচ্ছে আমার পার্টনার বলতে পারো, মানে সব কিছুর সঙ্গী। মানে বদমাইশ করলে ও আমার সাথে করবে, যা করবে আমার সাথে করবে। তো এখন মানে ছাগলগুলোকে ঘাঁটছিল, আর আমিও একটু একটু করে ভিডিও করছিলাম। আর আমার ও বাড়িতে গেলে ফোন নেওয়ারই টাইম হয়ে ওঠে না, তো যেটুকু টাইম আমি পেরেছি খুবই সামান্য তোমাদের সাথে তুলে ধরেছি। আর এই যে এই শিম গাছটা দেখছো, এতে না প্রচুর শিম আছে। আর এই যে এই আকন্দ গাছটা আমিই লাগিয়েছিলাম, আর এর ওপরেই উঠেছে শিমগুলো। আর প্রচুর শিম আছে, ভিতর না প্রচুর শিম আছে। আর কি বলতো, নিজের গাছের জিনিস পাততে না এত ভালো লাগে, সেই জন্য আমি বিদুষকে ডাকলাম যে তুই বাটি নিয়ে আয়, আমি শিম পারবো। তো প্রথমে পারছিলাম, তারপর বিদুষকে ডেকেই নিলাম। তো দেখো কত সুন্দর শিম হয়েছে আমাদের গাছে, আর প্রচুর হয়েছিল। মা বলছিল যে আমরা প্রচুর খেয়েছি। বিদুষ তো সেই এক্সাইটেড, আমাকে বলছে এখনই পার দিদি, এখনই পার। তো সেই জন্য আমি এখন পারতে চলে এসেছি শিম। আর প্রচুর শিম হয়েছে গাছে, মানে পেরে পেরে আমি ঠিক করতে পারছি না, কিন্তু প্রচুর উঁচুতেও ছিল। তো দেখো এখন আমি শিম পারতে লেগেছি। আর এখন আমার ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার বোন। তো বোনকে সেরকমভাবে পায় না, না হলে মাঠ ঘাট সব কিছুই যাওয়া যেত। ওর যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য আর মাঠে যাওয়াটা হয়ে ওঠেনি, আর যেতেও মন চায়নি, প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছিল সেই জন্য। আর এখন মাঠে সেরকম কিছুই নেই। তো আমি এখানে এলে না মাঠে ঘাটে এখানে সেখানে করে বেড়াই, আমার ফোন নিতেই মনে থাকে না। মানে আমি ওখানে গেলে না ভিডিও খুবই কম আপলোড করি, টাইমই হয়ে ওঠে না। যেটুকু টাইম থাকে সেটুকু মাদের সাথে ঠাকুমাদের সাথে সবার সাথে গল্প করে কাটিয়ে দিই। আর দেখো প্রচুর শিম হয়েছে, সেই জন্য পাচ্ছি, হাত তো পাচ্ছি না, একটু একটু উঠে উঠে যেটুকু পেরেছি। আর বিদুষ কত বড় বাটি নিয়ে এসছে দেখো। বিদুষ আমাকে বলছে তুই পার, আমি বাটিতে ধরবো। তো বিদুষ হচ্ছে আমার সব কিছুর, সত্যি কথা বলতে ওই সঙ্গী। ওর আমার সাথে থাকলে আমার আর কিছু লাগে না, না লাগে ফোন, না লাগে কিছু। বলতো আমি অনেকদিন পর পর যাই, আর ও যেহেতু আমাকে পায় না, সেই জন্য আমি যখনই যাই ওর সব কিছু ফেললে মানে ও আমার কাছেই থাকে। তো দেখো আমরা অনেকগুলো শিম পেরেছিলাম, আমি এখন ভিডিও অফ করে দিয়েছিলাম। আর এই দেখো এখানে বিকেলবেলাতে মা, আমি, ঠাকুমা sসবাই মিলে বসে গল্প করছিলাম। কি গল্প করছিলাম এখন ভুলে গেছি। আর সন্ধ্যাবেলাতে ছিল লুচি, মিষ্টি, পায়েস, এগুলো। আর জিলেপি আমি নিয়ে এসেছিলাম, কারণ জিলেপি খেতে আমার খুবই ভালো লাগে। তো এখানে ছিল মিষ্টি, তারপর ছিল লুচি, এগুলো। তো এখন সন্ধ্যাবেলায় আমরা এগুলোই খাচ্ছিলাম। আর কি বলতো, আমার ভাইও আমাকে অনেক কিছু বানিয়ে খাইয়েছে, আমি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিওই করিনি। তো বাবলিকে একবার তোমাদের দেখিয়ে নিই, যার বার্থডে তার। তো এই দেখো এটা হচ্ছে আমার বোন, আর ওরই আজ বার্থডেটা মানে বড় করেই হতো, কিন্তু কেউ নেই বলে সেজন্য হবে না, আর রবিবারে হবে। আর আমি এখন খাচ্ছি হচ্ছে পায়েস, মিষ্টি। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম, ব্যাস এটুকুই ছিল, কারণ আর কিছুই করতে পারিনি। তো চলো টাটা।